হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। চলো একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আর এই যে যাচ্ছি, আমি বাপের বাড়ি যাচ্ছি মেদিনীপুর থেকে। তার আমাকে দেখে বুঝতে পারছো যে সকাল থেকে আমি কোনো খাওয়া দাওয়া করিনি, কারণ উপোস ছিল, বার ছিল। সেটা হচ্ছে শীতলা মায়ের বার, 3 দিনের বার ছিল। দিয়ে আমি পৌঁছে গেছি বাড়িতে। তারপর মন্দিরে গেলাম। ওই দিন মন্দিরে রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে। সেটা হচ্ছে আলুর দম আর মুড়ি আর মিষ্টি। আলুর দম মুড়ি মিষ্টি খাওয়ার জন্যই গেছিলাম। আর রাতে ওই সময় জল খাবো, তারপরে আর জল খেতে পারবো না। যার জন্য ট্রেনটা লেট করার জন্য বাবা খুব টেনশন করছিলো যে এখনও পর্যন্ত আসছে না। কারণ ওই দিন যদি আমি ওটা না খেতে পারি, তাহলে আমি আর ওই দিন কোনো খাবার খেতে পারবো না। যাই হোক, আমরা পৌঁছে গেছি। আর দেখতেই পাচ্ছ সবাই খেতে বসেই গেছে অলরেডি। আর আমি যতক্ষণে বাড়িতে পৌঁছে দিই সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছিলো। জাস্ট আমি ওদের সাথে মিলে শুধু মাঠে গেলাম। মাঠে গিয়ে মাকে প্রণাম করে খেতে বসেছিলাম, কারণ আমার বৌদি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেই রেখেছিল। আর আমার বৌদিও বারটা করেছিল, আরও 5 জনে বার করেছিলাম আমরা। সবাই মিলে বার দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করতে বসে গেছি। কারণ এই রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর জল ঢেলে মন্দিরে, তারপর গান বসবে মায়ের। তারপর এই দেখতে পাচ্ছ সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সবাই উঠেও পড়েছি, গোছানোও হয়ে গেছে। মিষ্টিটা একটু ঘ্যান ঘ্যান করছিল, কারণ অনেকটা দূর জার্নি করে এসেছে তো, তার জন্য একটু ঘ্যান ঘ্যান করছিল। তারপর ওই দিন মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আমি বাড়ি চলে এসেছিলাম। আর তার পরের দিন আবার যাদের গণ্ডি কাটার বাদ ছিল তারা গণ্ডি সমস্ত কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বিকালবেলার দিকে আমাদের ধুনো পোড়াটা হলো। ধুনো পোড়া তোমরা দেখতেই পাচ্ছ, আমিও বসে আছি, আমার বৌদি মেজমা সবাই বসে আছে। ধুনো পোড়া হচ্ছে। আর কত লোক জড়ো হয়েছে দেখতে পাচ্ছ, এত লোক জড়ো হয়েছে। মায়ের কাছে যারা যারা বার করেছে তারা সবাই ধুনো পুড়ছে। তারপর এই দেখতে পাচ্ছ ধুনো পড়ার পর কোলে বসে আশীর্বাদ নিতে হয়। সে বড় ছোট যেই হোক না কেন, সবাই প্রণাম করে আশীর্বাদ নেবে। আর তারপরে হচ্ছে শান্তির জল এই যে ব্রাহ্মণ শান্তির জল ছেটাচ্ছে। শান্তির জল ছেটাবার পর মাঠের মধ্যে উনুন করা আছে, সমস্ত কিছু রেডি করা আছে। সন্ধেবেলা উনুন জ্বালিয়ে ভাত হবে, সেই ভাতই আমরা খেতে পারবো। আর সমস্ত শান্তি জল কমপ্লিট দেওয়ার পর সবাই, অনেক লোকের ভিড় হয়েছিল। অনেকে বার করেছিল। কতজন বার করেছিল জানো? 19 জন বার করেছিল। 19 জন মেম্বারের জন্য ওখানে উনুন করা হয়েছিল। তারপর আমরা একটু বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বেরিয়ে দেখলাম যে কি একজন বিয়ে করে এসেছে, মায়ের মন্দিরে এসেছে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। ওখানে একটু আনন্দ হলো, হই হই হলো। কত লোক জড়ো হয়েছে দেখতে পাচ্ছ। অনেক দিন দেখিনি, অনেক দিন মেদিনীপুরে থাকার জন্য না, শ্বশুরবাড়ি বাপের বাড়ি এগুলো অনেক দিন দেখিনি। দেখে খুব ভালো লাগলো। তারপর ধূপ মোমবাতি জ্বালিয়ে মায়ের কাছে প্রণাম করে মোটামুটি ভাতটা বসানো হলো। ভাত দেখতে পাচ্ছ সবার উনুনে আগুন ধরে গেছে, ভাতও বসে গেছে। এখানে কী হয় জানো তো, ভাত বাস সমস্ত সবজিকে ভাতে দেওয়া, মানে সবজি মানে সমস্ত কিছু না, ডাল, আলু, একটা কাঁচকলা, একটা আম, মানে এই কটা জিনিসই ভাতে দেওয়া হয়। তা সেটা ঘি দিয়ে খেতে হয়। তার মধ্যে একটু হালকা বৃষ্টিও হচ্ছিলো জানো তো। এই দেখতে পাচ্ছ আমরা খেতে বসেছি না, ঠিক সেই টাইমটায় বৃষ্টি এসেছে। ছাতা ধরে যাই হোক করে খেতে বসলাম। আমি তো একটা সাইডে বসেছি, কারণ মিষ্টিকে খাওয়াতে গেছিলাম, আমার দেরি হয়ে গেছিলো। বৌদিরা বসেছে। আর আমার বৌদি তো সমস্ত কিছু রেডি করে পাতের মধ্যে দেখতেই পাচ্ছ সব নিয়ে বসে আছে। এই যে হলুদ কালারের শাড়ি পরেছে, ওটা হচ্ছে আমার বৌদি। সমস্ত কিছু আমার জন্যও রেডি করে রেখেছে। আমি আসতেই ফটাফট পাতা নিয়ে বসলাম আর সমস্ত কিছু দিয়ে দিলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে।